আমি ছোট্ট একটা ডাইনিং টেবিল থেকে আমার ব্যবসা শুরু করি। যখন আমি এটা শুরু করলাম তখন আসলে কর্মচারী বলতে আমি একা। আমি 2002 সালে জাতীয় পুরস্কার পাই। আমি মীর সায়েম হোসেন শান্ত। আমি গ্রাম থেকে ঢাকায় আসছিলাম পড়াশোনা করার জন্য। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি চিন্তা করলাম আমাকে ব্লগ এবং বাটিকের প্রশিক্ষণ নিব। আমি প্রথমে ব্লগ শিখি, সেখানে ফার্স্ট হই। তারপরে আবার 3 মাস কোর্সের বাটিকের উপরে ট্রেনিং নিই এবং সেটাতেও ফার্স্ট হই। এবং এই ব্লগ এবং বাটিকের ট্রেনিং অবস্থাতেই আমি ছোট্ট একটা ডাইনিং টেবিল থেকে আমার ব্যবসা শুরু করি। এবং যখন আমি এটা শুরু করলাম তখন আসলে কর্মচারী বলতে আমি একা, আমার সঙ্গে কেউ ছিল না। আমি ডাইনিং টেবিলের উপরে ছোট্ট পরিসরে ছোট্ট কিছু ব্লক নিয়ে মানুষের অর্ডারে কাজ করা শুরু করি। এরপরে আমি দেখতে থাকলাম যে না, এটার রেজাল্ট খুব ভালো হচ্ছে, আমাদের আস্তে আস্তে কাস্টমার বেড়ে যাচ্ছে এবং আমার অনেক অর্ডার পেতে থাকি। তখন আমি আমার চাচাতো ভাইকে নিয়ে আসলাম। এইভাবে 1-2 জন করতে করতে তারপরে একটা রুম ভাড়া নিলাম, আরও কিছু টেবিল বানাইলাম। যুব উন্নয়ন অধিদপ্তর তখন আমাকে 25,000 টাকা ঋণ সহায়তা করলো। এই টাকা দিয়ে আমি আর একটু ব্যবসাটাকে বড় করলাম। এইভাবে আর আমাকে ফিরে তাকাতে হয়নি। আমি 2002 সালে জাতীয় পুরস্কার পাই। এখন বর্তমানে পাতাবন বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে আমার ফ্যাক্টরিতে প্রায় 80 থেকে 100 জন কর্মচারী কাজ করছে। এছাড়াও আরও মফস্বলে আমরা সাবকন্ট্রাক্টে প্রায় আরও 500 লোককে কাজ করাচ্ছি। অদক্ষ কারিগর ছিল তাদেরকে আমরা ট্রেন আপ করছি। এবং মেয়েরা, বিশেষ করে মেয়েরা তো গ্রামে বেকার বসে থাকে, আমরা ঢাকা থেকে কর্মচারী নিয়ে গিয়ে তাদেরকে কাজ শিখে আজকে আমাদের প্রায় 500 কর্মচারী, অর্থাৎ তাদেরকে স্বাবলম্বী করতে পেরেছি। আমার আজকে সফলতার যদি আপনি গল্প বলতে বলেন, আমি প্রথমত বলবো যুব উন্নয়ন অধিদপ্তরের এই ট্রেনিংয়ের কারণে আজকে আমি এই পাতাবনকে এখানে নিয়ে আসতে পেরেছি। আমি সেখান থেকে ব্লগ শিখেছি, সেখান থেকে বাটিক শিখেছি, তারপরে কম্পিউটার শিখেছি। আজকে সেই ট্রেনিংটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু আজকে সফলতার দ্বারপ্রান্তে এসেছি। এই জন্যে আমি সারা জীবন যুব উন্নয়ন অধিদপ্তরের কাছে কৃতজ্ঞ। এখন পাতাবনে আমার কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেছে এবং বাংলাদেশের 64টা জেলাতেই আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি। এছাড়া দেশের বাইরে যেমন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেও আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমরা এখন রপ্তানি করছি। সব মিলে পাতাবন এখন একটা বিশাল পরিসরে এবং বিশাল কোয়ান্টিটি প্রোডাকশান আমরা করছি। একজন সফল যুব উদ্যোক্তা হিসেবে আমি বলতে চাই যে কেউ যদি সফল হতে চায় অথবা যদি তার বেকারত্ব না থেকে সফল উদ্যোক্তা হতে হলে তাকে কিছু ট্রেনিং নিতে হয়, তাকে কিছু কাজ জানতে হয়। সে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গঠন করতে চায়, তাহলে তার সৎ ইচ্ছা এবং তার মেধাটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমি মনে করি একজন বেকার সে কখনো অসফল থাকতে পারে না, সে অবশ্যই সফল হবে এবং একজন উদ্যোক্তা এবং মানে বাংলাদেশের জন্য সে একজন গর্ব হতে পারে মনে আমি আশা করি। আমরা দেখলাম গ্রাম থেকে পড়ালেখা করার জন্য আসা একজন তরুণ যে ছাত্র জীবন থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেই উদ্দেশ্যে ট্রেনিং নিয়ে নিজের পুঁজি নেই অথচ মাত্র 25,000 টাকা লোন নিয়ে একটি টেবিল এবং শুধু নিজে একজন কর্মচারী হিসাবে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলেন। তার মুখেই শুনলেন বর্তমানে তার কোটি কোটি টাকার ব্যবসার কথা। আসলে আমরা অনেকেই ডিটারমাইন্ড না, আমাদের কোনো কাজে ফোকাস নাই, আমরা লেগে থাকতে পারি না, আমরা পরিশ্রম করতে চাই না, তাই ব্যর্থতা আমাদেরকে ছাড়ে না। যদিও আমাদের সময় শেষ হয়ে যায়নি, আবার নতুন করে শুরু করি, সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাই, সফলতা আসবেই। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, এই শুভকামনায় শেষ করছি আজকের উদ্যোক্তা কাহন। আল্লাহ হাফেজ।